বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রিয় দেশবাসী, ডক্টর ইউনূস স্যার, উপদেষ্টা মণ্ডলী, সাংবাদিক মিডিয়া, তারপর হাইকোর্ট, সুপ্রিম কোর্টের আইনজীবী, লয়ার, সবার কাছে উদ্দেশ্য করে বলতেছি, আমি কি অন্যায় করেছি? আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন চালক হালকা মোহাম্মদ সেলিম মিয়া। আমার গাড়িটির নাম্বার 14-0835। আমার স্যারটি হালকা। আমারে পরিবহন তত্ত্বাবধায়ক গোলাম সরোয়ার একটা গাড়ি দিছে, হেভি ড্রাইভারের গাড়ি আমারে দিছে, আমার গাড়ি হেভি ড্রাইভারের দিছে। এটার নম্বর 14-0713। আমি কি অন্যায় করেছি? আমার উপর অবিচার করছে। আমার পাওটা ডিউটি করা অবস্থা সারাদিন, সারা রাত সাইফুলের ভাই ভিয়া ভরি দিছে, 10 টিপ মারছি। আমলিক ফিউটে আমার অনেক অন্যায় করছে। 15-16 বছর 10 টিপ মারার পরে আবার রাজারবাগের পশ্চিম পাশে ডাম্পিং এ পাঠাইছে লেবার হেল্পার ছাড়া 713 14-0713 গাড়ি লইয়া। এই গাড়ির দুইটা চাকা লিক, এই দুইটা চাকা লিক অবস্থা। আমি চাকা বানাইতে যায় ঝক স্লিপ করি, আমার পায়ের উপরে পড়ছে। আমার পায়ের উপরে ভরা আমার পাও 4বার কাটা লাগছে। আমার বোর জমিন বেচছি, নিজের জমিন বেচছি, 21 লাখ টাকা গেছে। এরপরে ঋণ হয়েছি 9,60,000। আমি আজকে মৃত্যুর দান প্রান্তে পঙ্গুত্ব মানবতার জীবন যাপন করছি। আমি আইন উপদেষ্টার কাছে জানতে চাই, বাংলাদেশের কোনো আইনে নাই আমি যে ডিউটি করা অবস্থা পাও হারাইছি, এটার কি সরকারে কোনো কিছু করার নাই? আবার ছাত্র আন্দোলনে যারা পাও হারাইছে তাদের বিদেশে নিয়ে চিকিৎসা করাইছে, তাদের ফ্যামিলির ড্রাইভার সরকার নিছে। আমার ফ্যামিলির ড্রাইভার কে নিব? আমি সিটি কর্পোরেশনের প্রত্যেকটা অফিসারের দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে আমার বউ আমারে উস্কায়া নিতে পারে না, রিক্সা উঠাইতে পারে না। একটা ভাও না থাকলে যা হয়, একজন প্রশাসক নজরুল স্যার উনি আমারে বলল, আমি আপনার সাক্ষী ভিড়াই দিছি, আল্লাহর আদালতে আমি কি জব দিব? আপনি আজকে না খায়া থাকতে আছেন, এটার জন্য আমি দায় মুক্ত। 1 জানুয়ারি 2025 সাল আমার ভাইরে তার পিএস জামাল স্যারের দিয়া সই করে দিছে। সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবপন্থী লোকেরা আছে, এরা আমার ফাইল গুজায় রাখছে। আমারে বাহানা দেয়, আমাদের বোর্ড মিটিং হইব অমুক তারিখ না অমুক তারিখ, অমুক তারিখ না অমুক তারিখ, এরকম কইরা কইরা দীর্ঘদিন আমারে বানাইতে আছে। আমারে বাডেং হাসপাতালের থেকে একটা মহিলা দিয়া, যে জ্ঞান নাই, ঘুমের ট্যাবলেট খাবায়, এই পাও দেশবাসী, এই যে আমার পাও এনি নামের এক মহিলা দিয়া গোলাম সরোয়ার, হায়দার আলী, আকরাম স্যার, সচিব জিএম হায়দার আলী, শাহজাহান সাহেব সহকারী সচিব, গোলাম সরোয়ার এনি সহ সরকান্ত কইরা আমার থেকে হাসপাতাল থেকে কতগুলা কাগজের সিগনেচার নিছে। আমারে, আমি শুয়া পায়খানা শুয়া প্রস্রাব করি, আমারে কো আপনার ফাঁক দিয়ে আমারে সব পাইবেন, আবার ফুল রিটার্ন পেনশনের টাকা পাইবেন। হেসুম তো সাধারণ জ্বর উঠলো মানুষের দিশা থাকে না। আমার শেষ ছিল না, আমার থেকে কতগুলা কাগজের সিগনেচার নিয়া এখন আমার একটা কাগজ দেওয়াইতেছে। এই কাগজের লেখা 1 মে 2024 সাল স্বইচ্ছা পারিবারিক কারণে রিটায়ার্ড হইতে চাই। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা। আমি 23 সালে অসুস্থ, পাও গেছে 23 সালের আগস্ট সেপ্টেম্বর শেষ দিকে, 24 সালের মে মাসে। কিভাবে? আমার মোবাইলে সব এগুলো আমার মাইয়া ভিডিও করে রাখছে, ভয়েস মেসেজ পাঠাইছে অফিসার বিন্দুর কাছে।
আরো আমি কতগুলা কাগজে অফিসার সবার দপ্তরে দপ্তরে ঘুরতে 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 40-42,700 টাকা আমি শুধু রিক্সা ভাড়া দিছি। কেউ আমারে মিথ্যা আশ্বাস দিয়া দিয়া ঘুরায়। যদি আপনারা আমাকে চাকরি না দিতে পারেন, এখনকার প্রশাসক মহোদয়ের উদ্দেশ্য করে বলছি, চাকরি যদি না দিতে পারেন, আপনি আমার নাম্বারে পিএস স্যারের দিয়া ফোন দিয়ে আমাকে ডাকান। ডাকাই বলেন যে একটা কাগজ লিখিত দিয়া বলেন যে তোমাকে আমি চাকরি দিতে পারুম না, কোনো আইনে নাই। সচিব বলেন, চিফ স্যার বলেন, সচিব স্যার হইল বশির আহমেদ ভূঁইয়া, চিফ স্যার জিল্লুর রহমান। এখনকার অফিস প্রতিপক্ষ যদি কোনো কারণে আমি মৃত্যুবরণ করি, আমার 4 মেয়ে 2 ছেলে, এটার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দায়। এখনো আমার অনেক সময় না খাইয়া থাকতো। আমার টাকা পয়সা সব সর্বশান্ত করিয়া আমি আজকে ফ্লোরে ঘুমাইতে হয়, হাসপাতালে ঘুমাইতে হয়। কারণ কি, আমি তো ভিক্ষা করতে পারুম না। আগের প্রশাসক মহোদয় নজরুল স্যার এখন সচিব হইয়া গেছে, নগর ভবনের 12 তলায় বসে। উনি বলে তোমার স্যার কি আমি পূর্ণ বহল করে দিছি। অন হে ফাইল আমার গুছাই রাখছে। এখন আমার বেতন দেনা, ওভার টাইম দেনা, বোনাস দেনা। আমি বুঝি যে এখনো আমার ডিউটি চলাকালীন যৌতুক আমি বাড়ির কাম কইরা পাও হারাইনো, সিটি কর্পোরেশনের কাম কইরা পাও হারাইছি। যারা দেশ স্বাধীনে মুক্তি বাহিনী ছিল, দেশ স্বাধীনে যারা জীবন দিছে, তাদেরকে মানুষ সিলিট জানায়। আমি সিটি কর্পোরেশনের জন্য একটা ফাও দিছি। আমি তো সম্মান পাই না। সবাই দুয়ারে দুয়ারে গেলে আমাকে দূর দূর করে তাড়ায় দেয়। আমি কি জন্য অন্যায় করেছি দেশবাসীর কাছে বিচার চাই, ডক্টর ইউনূস স্যারের কাছে বিচার চাই। আমরা বলে অন্যায়ের প্রতিবাদকারী উপদেষ্টা মন্ডলী সবার কাছে বিচার চাই। বাংলাদেশের আইনে লতে কি আছে, আমি একটা ফাও যদি হারাই, এই ফাওর ড্যামারেজ কি পাইতে পারি, আমি কিভাবে খাবো? আমার চাকরিটা পূর্ণ বল করে দেন, আমি ছেলে মেয়ে লই ডাইল ভাত খাইয়া জীবন যাপন করুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।